আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটির মেডিকেল কলেজের ছাত্রীর মৃত্যুর ঘটনার সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের পুত্রের নাম জড়ানোর ঘটনায় সোশ্যাল মিডিয়া তোলপাড়। তা নিয়ে মঙ্গলবার পাঁশকুড়ায় নিজ বাসভবনের সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ষষ্ঠী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র জানান, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ছাত্রীর মৃত্যুর ঘটনায় যে নাম সামনে আসছে তা সত্য নয়। আমার ছেলে বোধিসত্তর মহাপাত্র নামও ভুল রয়েছে, এমনই কিন্তু তিনি জানান। ফোন এসছে আপনার ছেলে এই করেছে, এইটা নিয়ে আমি ভয় পাই না। মানসিকভাবে বিপর্যস্ত আপনি? হ্যাঁ, অবশ্যই মানসিকভাবে বিপর্যস্ত। এই কারণেই দেখুন, আমাকে নিয়ে অপবাদ দিক, আমি রাজনীতি করি, রাজনীতির লোকেদের অপবাদ দিতে দেওয়া হয়, তাদেরকে ফুলের মালাও করতে হয়, জুতোর মালাও করতে হয়। কিন্তু নিষ্পাপ ছেলে, যে ছেলেটি করোনা থেকে আরম্ভ করে সব জায়গায় এইভাবে সে তার সার্ভিস দিচ্ছে, সে একজন ডাক্তার, উচ্চশিক্ষার জন্য এই কদিন আগে পরীক্ষা হলো, সে পরীক্ষা দিয়েছে, সেটার জন্যই আঘাত পাচ্ছে। আমার তো বয়স এখন ৬৬ বছর অতিক্রম করে গেছে, কিন্তু আমার ছেলে তো ৩০ বছরের ছেলে। আজকে ওই মেয়েটি, সে আমারই মেয়ে ধরুন, তার উপর যে নারকীয় অত্যাচার হয়ে সে মারা গেছে, সেটাও যেমন দুঃখ দিচ্ছে, কিন্তু আজকে আমার ছেলেকে যেভাবে অপবাদ, এবং তার সঙ্গে যেহেতু আমি মন্ত্রী ছিলাম, হয়তো বা কেউ বা কারা, আমি নিশ্চুপ থাকলেও তারা কোনো কারণে আমাকে ভয় না। জানেন তো, লোকে ছায়ার সঙ্গে যুদ্ধ করে, আপনি সব টার্গেট, আমি টার্গেট, সেই টার্গেট। কিন্তু আর কি করলে, আপনি যদি বলেন আমি অন্যায় করেছি, আমি দল ভালো করে করি না, আমি আমার দায়িত্ব পালন করিনি, আমাকে আমার নেত্রী তিনি যদি আদেশ দেন, আমার বিধায়ক পদও আমি ত্যাগ করতে পারি, আমার তো কোনো পদ নেই। কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত, দলের প্রতীক, দিদির প্রতীক আমি নির্বাচিত। দিদি যদি অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য আমাকে বলেন, তাও আমি রাজি আছি। এই যে এটা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। আপনি যদি বলেন হ্যাঁ বিরোধী পক্ষ, তারা যদি মশলা পায় তাহলে তারা তো আরো ছড়াবেই। মশলাটা কে দিই তা তো বলতে পারবো না। ওই যে আপনাকে আমি বললাম, কাক কাকের মাংস খায়, প্রচার চলছে এটাই। আপনার যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, সেই হচ্ছে নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত, সেই এখন ইন্টার্নশিপ করছে আরজিকরে, এবং সে এখন আন্ডারগ্রাউন্ড, সে এবং আন্ডারগ্রাউন্ড। ঠিক আমার সহধর্মিণী সুমনা মহাপাত্র, প্রাক্তন কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ড, আপনারা জানেন তো। আমার ছেলে আজকে আপনারা ফোনতে ধরতে পারেন, আমার ছেলে এখনো, উনি তো বিএমএইচ হয়ে আছেন। আমার ছেলে কোথায় আছেন? পাঁশকুড়া ব্লক 1 হেলথ সেন্টারের বিএমএইচ। প্রথমত আমি বলি, আমার ছেলে পাস আউট 2017 সাল, এসএসকেএম পিজি যেটা আমরা বলি, সেখান থেকে পাস আউট করেছেন। 17 থেকে 18 ইন্টার্নশিপ করেছেন পিজিতেই, এসএসকেএম। তারপর এসএসকেএম এর ট্রমা সেন্টারে উনি 2 বছর হাউস স্টাফশিপ করেছেন। পরে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, তিনি সরকারিভাবে পরীক্ষা দিয়ে বা তাদের যা আছেন সেই অনুযায়ী জিডিএমও হয়ে সুপার স্পেশালিটি হসপিটালে জয়েন করেন, পাঁশকুড়া সুপার স্পেশালিটি। পরবর্তীকালে তিনি আবার বিএমএইচ এর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাঁশকুড়া পিট, সেখানে দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন। আমি শুধু বলতে চাই, অনেক কথা বলার থাকলেও আমি সেই উক্তিগুলো করব না। যারাই সোশ্যাল মিডিয়ায় এসব দিয়ে আমার এবং আমার পরিবারকে মেলাইন করার চেষ্টা করছেন, তাদের অনেক অনেক শুভ হোক, তারা আরো উন্নয়ন করুক, আরো উন্নতি হোক তাদের। এই দিয়ে যদি তারা শান্তি পান, তাহলে শান্তিতে তারা থাকুন। আমার যন্ত্রণা, আমার স্ত্রীর যন্ত্রণা, আমার ছেলের যন্ত্রণা আমরা নিজেরাই পরিবারকে সমবেদনা জানাচ্ছি, এবং এর বিচার বিভাগীয় তদন্ত যেটা সরকার পক্ষ থেকে করা হচ্ছে,
শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে বলবো, দোষী ধরা পড়ুক, তার শাস্তি হোক। বিচারালয় যে শাস্তি দেবেন সেই শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয়ে সমাজের এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করুক।